আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন। মাদারীপুরে মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামে 5টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পঞ্চগড়ের অটোয়ারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা। মাদারীপুরে মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামে 5টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রিপোর্ট করেছেন হোসাইন মাহমুদ। মাদারীপুরে 5টি তাজা হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে বোমা নিষ্ক্রিয় করেছে। শনিবার রাত 9টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে বড় মেহের গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামে ইকবাল দর্জির সঙ্গে এনামুল দর্জির আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শনিবার দুপুরে এনামুল দর্জির লোকজন বালতিতে করে হাত বোমা নিয়ে ইকবাল দর্জি ও বিপ্লব দর্জির সহ তার লোকজনদের বাড়ির দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাতে যাচ্ছিল। এ সময় সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে গেলে পুলিশের তাড়া খেয়ে এনামুল দর্জি ও তার লোকজন পাশেই কিরামত আলীর মীরের ঘরে বালু ভর্তি একটি লাল রঙের বালতিতে ভিতরে 5টি তাজা হাত বোমা রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বোমাগুলো উদ্ধার করে ঢাকায় বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দলকে খবর দেয়। পরে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল এসে রাত 9টার দিকে কিরামত আলী মীরের বাড়িতে বোমাগুলো নিষ্ক্রিয় করে। মাদারীপুর সদর থানার ওসি HM সালাউদ্দিন বলেন, বালতিতে রাখা 5টি তাজা হাত বোমা ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম এসে নিষ্ক্রিয় করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। দৈনিক গণতদন্ত, মাদারীপুর। পঞ্চগড়ের অটোয়ারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রিপোর্ট করেছেন NA রবিউল হাসান লিটন। পঞ্চগড়ের অটোয়ারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে RDRS বাংলাদেশ এর আয়োজনে ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় উপজেলা রাধানগর ইউনিয়ন ঘোড়াডাঙ্গা এলাকার এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ সোহাগ রানা এইসব খুরা রোগের চিকিৎসা প্রদান করেন। RDRS বাংলাদেশ রংপুর অঞ্চলের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অটোয়ারী এলাকার মহিলা দল পরিদর্শনে এসে সকলের সাথে মত বিনিময় কালে জানতে পারে অত্র এলাকায় প্রায় গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে। পরে তিনি সদস্যদের কথার উপর গুরুত্ব দিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করার নির্দেশ প্রদান করেন। RDRS বাংলাদেশ অটোয়ারী উপজেলা অফিসকে পরে SMAP সদস্য ও নন SMAP সদস্যদের গরুর খুরা রোগের চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। RDRS বাংলাদেশ। NA রবিউল হাসান লিটন, দৈনিক গণতদন্ত, পঞ্চগড়। মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা। রিপোর্ট করেছেন ওসমান গনি। মুন্সিগঞ্জে নারী সম অধিকার, সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ ও বাল্যবিয়েকে না বলি, নারী নির্যাতন বন্ধ করি, এই স্লোগানে মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বেলা 11টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত নারী উন্নয়ন মেলার উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে শোভাযাত্রাটি নেতৃত্বে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী এবং জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের আয়োজিত নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সহধর্মিণী ফরিদা ইয়াসমিন। মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় আরও উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হেলথ কার্ড বিতরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্মার্ট ব্রিগেড কার্যক্রমে শুভ উদ্বোধন করা হয়। ওসমান গনি, দৈনিক গণতদন্ত, মুন্সিগঞ্জ।